মাসের মধ্যে রমজান মাসের রোজাটা হলো কম্পালসারি, আর একটা হলো যাকাত দেওয়া। আমি কয়েকবার এটা নিয়ে আলোচনা করেছি, তবু 5 মিনিট আলোচনা করি। ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রত্যেক মুসলমানের জন্য যাকাত দেওয়া হলো জরুরি। কি যাকাত? যাকাতটা হলো 2 প্রকারের, একটা হলো বাৎসরিক যাকাত, একটা হলো ফসলের যাকাত। বাৎসরিক যাকাত, ফসলের যাকাত। ধ্যান দেন, বাৎসরিক যাকাত, ফসলের যাকাত। কুরসা পুকুরের মানুষ, বেল পুকুরের মানুষ, আপনাদের আছে ভিটা। এই ভিটাতে শুধু ধান নয়, ভিটাতে আপনি মরিচ লাগাচ্ছেন, আলু লাগাচ্ছেন, হয়তো সরিষা লাগাচ্ছেন, হয়তো আপনি পেঁয়াজ লাগিয়েছেন, রসুন লাগিয়েছেন, তারপরে আপনার ভুট্টা লাগিয়েছেন বা কুশিয়ার লাগিয়েছেন, যা লাগিয়েছেন। একজন মুসলমানের দায়িত্ব হলো প্রত্যেকটা ফসলে আপনাকে যাকাত দিতে হবেই হবে, ছাড় নাই বাপ, ছাড় নাই। যাকাতটা কত? ফসলের যাকাত। রাসূলুল্লাহ বলেছেন, আমি যতদিন থেকে জালসা করছি, মুসলমান যখনই জিজ্ঞেস করেছি যে 1 কুইন্টাল ধানে কত কেজি উসুর দিতে হবে, কেউ বলছে 2 কেজি, কেউ বলছে 4 কেজি, কেউ বলছে 5 কেজি, কেউ বলছে 6 কেজি, কেউ বলছে 7 কেজি। আচ্ছা আপনারা বলেন তো 1 কুইন্টাল ধানে কত কেজি উসুর দিতে হবে? এই জোরে বলেন না, কত? 10 না 5? 10। এই আপনারা জানেন। জানার কারণ হলো এই মাদ্রাসা। মুসলমান 1 কুইন্টাল ধানে উসুর দিতে হবে কত? রাসূলুল্লাহ বলেছেন, মা সাকাতহুস সামা ফাফিহিল উসুর। হে আমার বান্দা বান্দিরা শুনো, তোমরা যাহা কিছু ফসল আবাদ করেছ, আকাশের বৃষ্টিতে যাহা কিছু ফসল আবাদ করেছ, প্রত্যেকটা ফসলে তোমাকে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। এখানে কুচুর মুচুর করা চলবে না। বা মুসলমান আপনার বাহানাগিজি করে চলবে না। হুজুর সার দিয়েছিলাম 5000 টাকা, 2000 টাকা হাল বাইছি, তারপরে 2000 টাকা জানা পাইট নিয়েছি, 2000 টাকা এদিকে গেছে সেদিকে গেছে, এইগুলা বাহানা চলবে না। আপনার ফসল যা হয়েছে, যতগুলো ফসল হয়েছে, 1 বিঘা জমিতে যদি 6 কুইন্টাল ধান হয় বা 10 কুইন্টাল ধান হয়, 10 কুইন্টাল ধান যতটা হয়েছে সমস্ত ধানের আপনাকে উসুর আদায় করতে হবে। আপনি যদি ওই হারভেস্টারকে 1 কুইন্টাল বা হাফ কুইন্টাল ধান দিয়ে থাকেন, ওই হারভেস্টারে যে ধান দিয়েছেন ওই ধানেরও আপনাকে উসুর দিতে হবে, ওই ধানেরও উসুর দিতে হবে। হারভেস্টারওয়ালাকে যেই ধান দিয়েছেন সেই ধানের উসুর দিতে হবে। আপনি বাহানা করে পার করতে পারবেন না। সারের জন্য যেই ধান খরচা করেছেন ওটারও উসুর দিতে হবে। আচ্ছা শুধু কি ধানের উসুর লাগে? না না না, ধানের উসুর দিতে হবে, গমের উসুর দিতে হবে, সরিষার উসুর দিতে হবে, পেঁয়াজের উসুর দিতে হবে, লাইসানের উসুর দিতে হবে, আপনার ওই ভুট্টার উসুর দিতে হবে। যাহা ফসল আবাদ করছেন, ইভেন যদি কেউ মরিচ লাগায় এই মরিচের উসুর আছে, কেউ যদি সিম আবাদ করে সিমের উসুর দিতে হবে, কেউ যদি কুমড়া আবাদ করে কুমড়ার আপনার এই উসুর দিতে হবে। যাহা কিছু ফসল আবাদ করেছেন আকাশের বৃষ্টিতে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। এটা হলো আপনার প্রতি ফরজ। বিবাহ করা যতটা ফরজ নয়, বিবাহ করাটা যতটা জরুরি নয়, তার থেকে 1000 গুণ বেশি জরুরি হলো এই ফসলের উসুর দেওয়া, 1000 গুণ বেশি মুসলমান। আচ্ছা তবে হ্যাঁ পার্থক্য তো আছে। পার্থক্য হলো এই যে আপনার যদি আকাশের বৃষ্টিতে ফসল হয় তাহলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর রাসূলের হাদিস থেকে প্রমাণিত, সাহাবায়ে কেরামের কৌল থেকে প্রমাণিত, যদি আপনি সেচের মাধ্যমে দেন, জাঁতার মাধ্যমে করেন, যদি আপনি অন্যান্য মার্শেল টার্শেল নিজের পানি আপনার টাকা খরচ করে যদি আপনি পানি দেন, তাহলে এই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 20 ভাগের 1 ভাগ। আপনার 100 কেজিতে 5 কেজি। মুসলমান কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কে কে এই বছর ভালোভাবে উসুর আদায় করেছেন? একটু হাত তুলেন তো। কয়টা? 1 2 3 4 5 6 7, আমাকে নিয়ে 7, 7 জন। এত বড় একটা প্যান্ডেলে 7 জন উসুর আদায় করেছে ঠিকভাবে, আর বাকিগুলো ওই পাতাহান দিয়ে পার হয়ে গেছে। কেউ আপনার ওই 2-4 বস্তা ধান আলাদা করে দিয়েছে, ওটা দিয়ে পার হয়ে গেছে যে এটা উসুরের ধান। মুসলমান আপনার বিনা হিসাবে উসুরের ধান দেওয়া চলবে না। হিসাব করুন না কত কুইন্টাল ধান পেয়েছে,
যত কুইন্টাল ধান পেয়েছেন ওখানে হিসাব করে 10 ভাগের 1 ভাগ বের করে দিতে হবে। আপনি বলেন হুজুর জান দিয়ে দিব, কিন্তু 10 ভাগের 1 ভাগ ধান দিব না। এত ধান আবার দেওয়া যায় নাকি? আমার 50 কুইন্টাল ধান হয়েছে, 5 কুইন্টাল যদি চলে যায় আমি মাকে কি খাওয়াবো, আমি বাপকে কি খাওয়াবো, আমি ছেলে মেয়েকে কি খাওয়াবো, গোটা বছর কিভাবে চলবো? আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, বলুন তো আপনার মাকে আপনি খাওয়াচ্ছেন না আল্লাহ? এই জোরে বলুন না, আল্লাহ না আপনি? আপনার স্ত্রীকে কে খাওয়াচ্ছেন? আপনি না আল্লাহ? আপনার ছেলে মেয়েকে কে খাওয়াচ্ছেন? আপনি না আপনার আল্লাহ? আল্লাহ খাওয়াচ্ছেন। যে আল্লাহ আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, আপনার বাড়িতে ধান দিয়েছেন, আপনার সম্পদকে বৃদ্ধি করেছেন, আপনার যেই ধানটা আপনি লাগিয়েছিলেন সেখানে কোনো একটা বিচন ছিল, ওখানে ধানের শীষ ছিল না, কিন্তু ওই বিচন থেকে বড় করলেন আল্লাহ, সেখানে আপনার পেটে শীষ দিলেন আল্লাহ, শীষটাকে বের করে ওই শীষটাকে পাকিয়েছেন আল্লাহ, ওটা আপনার ব্যবহার যোগ্য করেছেন আল্লাহ। আরে ভাই, শুধু আপনি বিচনটা লাগিয়েছেন, কিন্তু বিচনের পরে এবং বিচনের আগে যত কাজ করেছেন কে? আল্লাহ। সেই আল্লাহ তাআলা যদি আপনাকে বলেন আপনাকে 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে, তাহলে আপনারা কি অস্বীকার করার কোনো স্কেপ আছে? আছে মুসলমান। এই জন্য এই মাদ্রাসা যখন ধান উঠাতে যায়, মুসলমান ধান দিতে মানুষ যখনই গেল ধান উঠাতে কুরসা পুকুরে অনেকগুলো মানুষ পালিয়ে যায় যে আমাদের বাড়িতে আসলে তো নিয়ে যাবে বেশি করে। কেউ গোসপুকুর গেল, গোসপুকুরে অনেকগুলো মানুষ চলে যায়। মুসলমান বেলপুকুর গেছে, বেলপুকুরে অনেকগুলো মানুষ চলে যায়। কিছু মানুষ ভালো আছে দেওয়ার জন্য রেডি, কিন্তু কিছু মানুষ বলছে যে আমি যদি থাকি তাহলে 1 কুইন্টাল ধান নিয়ে চলে যাবে কমিটির লোক। না থাকা যাবে না, একটু ঘুরে আসি না, এরকম লোক আছে, খবর আছে। হ্যাঁ, এরকমও খবর আছে। সুতরাং ভাই, আপনাকে বলতে চাই, আপনার কমিটি আপনার বাড়িতে যাক বা না যাক, কমিটি যদি আপনার বাড়িতে না যায় কমিটির একটাও গুনাহ হবে না। কিন্তু আপনি যদি ধানটা আদায় না করেন, যতই বড় হাজি হন না কেন, যতই বড় গাজী হন না কেন, যতই বড় নামাজি হন না কেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং ধান দেওয়ার দায়িত্ব কার? আপনার নিজের। পাবলিক এই কমিটি যাক বা না যাক, আপনার দায়িত্ব যে আমি ধানটা নিয়ে গিয়ে মাদ্রাসায় দিয়ে আসবো। যদি আপনি নিজে করে মাদ্রাসায় দিয়ে যান, নেকি পাবেন 2 রকম। এক তো যাকাত উসুর আদায় করার জন্য নেকি, 2 নাম্বার ওই উসুরটা কাউকে মেহনত না করে নিজের মেহনতে নিজের ঘাড়ে করে নিজের সাইকেলে করে মাদ্রাসায় পৌঁছিয়ে দিয়েছেন, এর জন্য আরো অনেক সওয়াব পাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে বাপ একটা নেকি যদি আপনার কম হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে একটি নেকি যদি কম হয়ে যায়, তাহলে ওই একটি নেকি আপনার বাপ দিবে না, মাদ্রাসার কমিটি দিবে না, আপনার মা দিবে না, আপনার স্ত্রী দিবে না, আপনাকে এই নেকিটা উপার্জন করতে হবে। সুতরাং মাদ্রাসা চাক বা না চাক, মাদ্রাসার লোক যাক বা না যাক, আপনাকে উসুরটা আদায় করতেই হবে, এটা আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। আমি আপনাকে বলতে চাই, আমার সঙ্গে যারা একমত হচ্ছেন হুজুর আগামী বছর আমরা সঠিকভাবে উসুর আদায় করব, শুধু ধানের নয়, গম, সরিষা ইত্যাদি যা কিছু ফসল আবাদ করেছি প্রত্যেকটা ফসলে আমি উসুর আদায় করব। যারা যারা বলছেন ইনশাআল্লাহ আমরা আদায় করব, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, উঠান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। যেখানে 7 জন এই বছর আদায় করেছে, এখন মোটামুটি আমার দেখলাম যে 100 জনের উপর হাত তুলেছেন। 7 থেকে যদি 100 জন যদি হিসাব করে উসুর বার করে, তাহলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। একবার দরুদ শরীফ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ বলছেন যে আমার প্রতি তোমরা দরুদ পড়তে থাকো, কারণ দরুদ তোমার আত্মার জন্য হলো যাকাত। সম্পদের যাকাত হলো উসুর এবং এই যে বাৎসরিক যাকাত, আর শরীরের যাকাত। শরীরের যাকাতটা কি? শরীরের যাকাত হলো রোজা। শরীরের যাকাত রোজা। রমজান মাসের রোজা রাখবেন, এটা শরীরের যাকাত হবে। তাহলে সম্পদের যাকাত হলো এই উসুর ওগারা, আর শরীরের যাকাত হলো রোজা। আর আত্মা, শরীরের মধ্যে যে আত্মাটা আছে, এই আত্মাকে যদি পাক করতে হয়, আত্মাকে যদি সাফ করতে হয়, তাহলে কি করতে হবে?
বেশি বেশি করে নবীজির প্রতি দরুদ এবং সালাম পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কারো আটকানোতে আমরা আটকিয়ে এই দরুদকে বাদ দিব না। আরেকবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, আল্লাহ তাআলা বলছেন জামানার শপথ করে বলি, যুগের শপথ করে বলি। আল্লাহ তাআলা কোন যুগের শপথ করছেন? মুফাসসিরগণ বলেছেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগের শপথ খেয়েছেন। ওয়াল আসরি, আল্লাহ তাআলা বলেন যে জামানার শপথ, অর্থাৎ আমার রাসূলুল্লাহ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের শপথ করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ আছে বড় বিপদে। মানুষ আছে, মানুষ হলো ক্ষতিগ্রস্ত, মানুষ হলো বড় বিপদে। মানুষকে সৃষ্টি করেছেন যে মহান রব্বুল আলামিন, সে আল্লাহ তাআলা বলছেন মানুষ আছে বড় বিপদে। তো আল্লাহ থেকে ভালো কেউ জানেন বাপ? আল্লাহ থেকে তো ভালো জানেন না। তবে আমরা যদি বলি ইয়া আল্লাহ, কি সব মানুষ বিপদে আছে? সব মানুষ ক্ষতিগ্রস্ত আছে? বিপদে থাকার অর্থ কি? বিপদে থাকার অর্থ হলো মানুষ হলো জাহান্নামের পথে, জাহান্নামে যাওয়ার দিকে অগ্রসর হচ্ছে। তবে আল্লাহ তাআলা বলেন, তবে হ্যাঁ, চার প্রকারের মানুষ, অর্থাৎ চারটি কাজ যেই মানুষটি করবে এই মানুষ বিপদে থাকবে না, এই মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। চারটি কাজ করা লাগবে। কি কি কাজ করা লাগবে? আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যেই ব্যক্তিরা ঈমান আনয়ন করবে, যারা ঈমান আনবে এরা ক্ষতিগ্রস্ত হবে না। যারা ঈমান নিয়ে আসবে এরা ক্ষতিগ্রস্ত থেকে দূরে সরে আসবে। আপনাকে ঈমান আনতে হবে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করবে। ঈমান আনা শুধু যথেষ্ট নয়, ঈমান আনার পরে নেক আমলও করতে হবে। মাইকলা ভাই, ইক্কোটা আরো কমান। আবার ইক্কো বেড়ে গেল কি করে? হ্যাঁ, হ্যালো হ্যালো, ঠিক আছে। চারটি কাজ যদি আপনি করেন, রিভাবটা কমান না, চিন 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 করছে। থাক থাক, বস। চারটি কাজ যদি আপনি করেন তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন না, আপনি লাভবান হবেন। কি কি কাজ? 1 হলো ঈমান আনতে হবে। 2 আপনাকে আমল করতে হবে, নেক আমল। 3 ওয়াতাওয়াসাউ বিল হক, আর ভালো কাজে সঠিক কাজে এক অপরকে সাহায্য করতে হবে। 4 ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর মানুষকে ধৈর্যের কাজে উৎসাহ প্রদান করতে হবে। কেউ যদি ধৈর্য ধারণ না করে তাহলে তাকে উৎসাহ প্রদান করুন যে ধৈর্য ধরুন। মুসলমান, এখান থেকে আমি আমার একটা বিষয় স্টার্ট করি। আল্লাহ তাআলা যতগুলো মানব ও দানব সৃষ্টি করেছেন, যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন, সবারই একদিন না একদিন শেষ আছে। মানুষ যখন আছে, মানুষ মৃত্যুবরণ অবশ্যই করবে। করবে কি করবে না? যতগুলো মানুষ আছে, থাকবে, আসবে, সবাই মৃত্যুবরণ করবে। জিনরাও ইন্তেকাল করে। আর পৃথিবীতে যাহা কিছু আপনি দেখছেন, প্রত্যেকটা জিনিস একদিন না একদিন ধ্বংস হবে। মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 3 জায়গায় ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে, প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনার কাছে যদি প্রাণ থাকে, আপনার কাছে যদি জান থাকে, একদিন না একদিন এই প্রাণ পাখি আপনার দেহ থেকে উড়ে যাবে। মুসলমান, মৃত্যু কাকে বলা হয়? মৃত্যু বলা হয় শরীরের মধ্যে যে আত্মাটা আছে, এই আত্মাটা শরীর থেকে যদি পৃথক হয়ে যায়, এই পৃথক হয়ে যাওয়াটাকে বলা হয় মৃত্যু বা মরণ। মুসলমান, আর যদি আত্মা শরীরের মধ্যে থাকে তাহলে এটাকে বলা হয় জীবন বা জীবিত। আপনার মধ্যে আপনার আত্মাটা আছে বলে আপনাকে জীবিত বলা হয়। এই আপনার প্রাণটা, আপনার আত্মাটা আপনার শরীর থেকে যদি বের হয়ে যায় তাহলে আপনাকে বলা হবে মৃত বা মৃত্যু আপনার হয়ে গেছে। মুসলমান, আমাদের দেশে যখন মানুষ মারা যায়, মানুষ মারা গেল মানে মাইকে মাইকে অ্যানাউন্সমেন্ট হয়ে শুরু হয়ে গেল, মাইকে মাইকে শুরু হয়ে গেল,
বেলপুকুর আপনার মাইকে, কুরসাপুকুর মাইকে, ঘোষপুকুর মাইকে, নপুকুর মাইকে যে শুনুন একটা দুঃখজনক ব্যাপার, দুঃখজনক খবর যে অমুক সাহেব অমুকের বাবা অমুক সাহেব আজকে ইন্তেকাল করলো। আপনারা পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ফালা টাইমে ওনার জানাজা হবে, অমুক টাইমে তার দাফন হয়ে যাবে, অ্যানাউন্সমেন্ট করা হলো। কিন্তু এখানে আমি আপনাকে বলতে চাই, যেই মাইকটাতে আপনি অ্যানাউন্সমেন্ট করছেন সেই মাইকটা কোথাকার মাইক? এটা যদি মসজিদের মাইক হয়, মসজিদের টাকায় যদি কেনা হয়, মসজিদের জন্যই যদি কেনা হয়, মসজিদের সম্পদে যদি এটা কেনা হয়, তাহলে ওই মাইকে ছাগল হারিয়ে যাবার অ্যানাউন্সমেন্ট করা যাবে না, মুরগি হারিয়ে যাবার অ্যানাউন্সমেন্ট করা যাবে না। জুম্মার দিনে অন্য কেউ জুতা নিয়ে পালিয়ে গেছে, এই জুতাকে নিয়ে গেল, এই জন্য অ্যানাউন্সমেন্ট আপনি করতে পারবেন না। মুসলমান মানুষ মারা গেছে, ওটাও অ্যানাউন্সমেন্ট করতে পারবেন না, এটা আপনার জন্য বৈধ হবে না। আর যদি আপনি মাইকটা চান্দার টাকায় কিনেন, আর চান্দার সময় যদি মানুষের ধারণা এই থাকে যে আমরা চান্দা দিলাম মসজিদের মাইকের জন্য, এই মাইকে আপনার মৃত ব্যক্তির অ্যানাউন্সমেন্টও হবে, অন্যান্য কাজও হবে, এই রকম ধারণা করে যদি চান্দা দেন, তারপরে ওই মাইকে যদি মৃত্যুর সংবাদ দেন, তাহলে এটা জায়েজ হবে। কথা বোঝা গেল? তাহলে জায়েজও আছে, না জায়েজও আছে। সম্পদ যদি আপনার মসজিদে হয়, জমি বিক্রি করা বা মসজিদের জিনিস দিয়ে যদি আপনি মাইকটা কিনেন, তাহলে এই কাজটা পারবেন না। মুসলমান আগে চলুন, এবার অন্যান্য জায়গা থেকে সব জায়গায় খবর দেওয়া হলো মারা গেছে মারা গেছে মারা গেছে, অমুক মারা গেছে। মুসলমান আপনাকে বলতে চাই, যেদিন মারা গেছে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, মানুষ মারা গেছে মানে ওই দিনে অন্যান্য জায়গায় আর বাঁশ কাটা যাবে না, ওই বাড়িতেই বাঁশ কাটতে হবে। কিছু মানুষ আবার বলছে যে বাঁশ ধরে থাকা যাবে না, বাঁশ ধরে থাকলে অসুবিধা হবে। কিছু মানুষ আবার ধারণা করে যে যেই দিন মারা গেছে ওই দিন আপনার ছেলে এবং মেয়েকে, এই ছেলেকে যারা ছোট ছোট ছেলে আছে বা বড় ছেলে আছে, এদেরকে টাকলা করে দিতে হবে, নারী নেড়া যাকে বলা হয়, নেড়া করে দিতে হবে। মুসলমান আপনাকে বলতে চাই, ইসলাম শরীয়ত কুসংস্কারকে আপনার প্রশ্রয় দেয় না, এই জন্য মানুষ মারা গেলে বাঁশ ধরা যাবে না, এই কথাটা হলো ভুল ধারণা। মানুষ মারা গেলে বাঁশ কাটা যাবে না, এটা হলো ভুল ধারণা। মানুষ মারা গেলে ছেলের মাথা নেড়া করতে হবে, এটা হলো ভুল ধারণা, এই ধারণাগুলো রাখা যাবে না। 2 নাম্বার, মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে কান্নাকাটি শুরু হয়ে যায়। কান্নার এমন আপনার প্রথা চালু হয়েছে যে কেউ কান্না করছে আধা ঘন্টা, তো কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 4 গোটা দিন কান্না করে যাচ্ছে। মেয়েদেরকে বিশেষ করে আপনার ওই কন্ট্রোল করা যায় না, কোনো মেয়ে সুরে কান্না করে, তো আবার কোনো মেয়ে বিনা সুরে কান্না করে। মুসলমান আপনাকে বলতে চাই, কেউ এদিক থেকে সেদিক যাচ্ছে, কারো মাথা ওপেন হয়ে যাচ্ছে, কারো ব্লাউজ ওপেন হয়ে যাচ্ছে। মুসলমান কাউকে যেন ওই আপনার গোড়াগড়ি মারছে, এইরকম আপনার অনেকগুলো জায়গাতে দেখা যায়। মৃত্যুকে কেন্দ্র করে কান্না করা যাবে কিনা, মৃত্যুকে কেন্দ্র করে কান্না করা যাবে কিনা, বাপ মারা গেছে শোকাহত হতে পারবেন কিনা, মা মারা গেছে আপনি কান্না করতে পারবেন কিনা। কান্না হলো 2 প্রকার, একটা হলো কন্ট্রোলের কান্না, একটা হলো আনকন্ট্রোলিং কান্না। মুসলমান আপনাকে বলতে চাই, আপনার ছেলে মেয়ে ইত্যাদি মারা গেছে, আপনার চোখ থেকে যদি অশ্রু বয়ে যায়, এটা হারাম নয়। মুসলমান আপনার যদি শরীরে যদি আপনার যেন আসে, মানে কাঁপকাঁপানি আসে, এটা হারাম নয়। আপনি আস্তে করে কান্না করছেন, এটা হারাম নয়। মেয়েরা কান্না করছে আস্তে করে রুমের ভিতরে, নো প্রবলেম। আপনার পর্দার সহিত, নো প্রবলেম। আপনার ফুল পর্দা করে আছে, নো প্রবলেম। কিন্তু কোন মহিলা যদি মাথা উদাম করে হায় রে মা রে করে কান্না করে, হায় রে বেটারে চলে গেল রে আমার, আল্লাহ তুই ওক দেখা বালু মুখ দেখা পাল্লা রে, এইরকম করে যদি কান্না করে, এই মেয়ে, যেই মেয়েটা বলেছে আল্লাহ তুমি আমার ছেলেকে দেখতে পেয়েছো, আমাকে দেখতে পাওনি কেন, আমাকে আগে মৃত্যু দিলে না কেন, এই মেয়েকে তওবা ইস্তেগফার করা জরুরি। এই অপবাদ, এই রকম অভিযোগ আল্লাহকে দেওয়া যাবে? এই জোরে বলুন না, যাবে? এইরকম অপবাদ, এইরকম অভিযোগ আল্লাহকে দেওয়া যাবে না। মানুষকে যখন সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষের টাইম নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যখন যার টাইম নির্ধারণ করে দিয়েছেন, তাকে তখনই মৃত্যুবরণ করতে হবে। আচ্ছা, কথা কি পরিষ্কার? মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে কান্না, আমাদের দেশে অনেকগুলো সুর করে কান্না করে, মুসলমান এগুলা হলো ঢং করে কান্না করা। মুসলমান মেয়েরা যখন কান্না করবে, আওয়াজ উঁচু করা যাবে না, আওয়াজ নিচু রাখতে হবে। মুসলমান বাহিরে ওপেন জায়গাতে কান্না করতে পারবে না, ভিতরে কান্না করতে হবে।
আর মুখে আঘাত করা, হাইরে এইরকম করে মারা যাবে না, বুকে আঘাত করা যাবে না, কাপড় এলোমেলো করা যাবে না। হাদিসটি শুনে নেন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে বুখারী শরীফের মধ্যে। বুখারী শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1280 1281 মধ্যে রাসূলুল্লাহ বলছেন, লাইসা মিন্না মান সারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। রাসূলুল্লাহ বলছেন, সেই মহিলারা, সেই পুরুষরা আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না, আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না যেই ব্যক্তিরা মৃত্যুকে কেন্দ্র করে মুখে আঘাত করে, শরীরে আঘাত করে, জামা কাপড় ছিন্ন করে, হাই হুতাশ করে, হাইরে হাইরে করে কান্না করে, এরা আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, তার মানে রাসূলের দলভুক্ত যদি হতে হয়, রাসূলের উম্মতি যদি হতে হয়, তাহলে মুখে আঘাত করা যাবে বাপ? যাবে যাবে। কাপড় এলোমেলো করা যাবে, চুল এলোমেলো করা যাবে, হাই হাই করে কান্না করা যাবে। হাই হাই করে কান্না করেন আমাদের, হাই বেটা করে কান্না করেন, এই কান্নাটা চলবে না। কান্না হতে পারে, তবে কন্ট্রোলিং, আনকন্ট্রোলিং নয়। মুসলমান, কান্নাকাটি শেষ। কান্নাকাটির পরে আপনার দায়িত্ব হলো মৃত ব্যক্তিকে কাফন পরা, গোসল করানো। গোসল করা হয়ে গেছে। কিছু কিছু মানুষ বলছে কি গোসলের আগে গোসল করব, যে গোসল করবে সে কি গোসল করবে আগে না পরে গোসল করবে? বিনা গোসলে আপনি গোসল করাতে পারবেন কিনা? যদি আপনি নাপাক থাকেন, নাপাক মানে হলো যেই ব্যক্তির প্রতি গোসল ফরজ আছে, অর্থাৎ আপনার স্বামী স্ত্রী মিলামেশার পরে আপনার এখনো গোসল করেনি, স্বপ্নদোষ হওয়ার পরে এখনো গোসল করেনি, এই ব্যক্তিটা মাইয়েতকে গোসল দিলাতে পারবে না। কথা বোঝা গেল? কিন্তু ও নাপাক ওই রকম নেই, তবে আপনার উজু করা নাই, বা উজু করে যদি কেউ আপনার মাইয়েতকে গোসল দিতে চায়, তাহলে এটা দিতে পারবে কি পারবে না? এটা দিতে পারবে। অর্থাৎ গোসল যদি ফরজ না থাকে, গোসল ফরজ না থাকে, এইরকম ব্যক্তি যদি মৃত ব্যক্তিকে গোসল দেয়, গোসল দিতে পারবে, সমস্যা নাই। সুন্নত তরিকা হলো যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে আপনি নিজেও গোসল করে নিবেন, এটা হলো সুন্নত তরিকা। কথা বোঝা গেল? যারা যারা গোসল দিয়েছে পরে গোসল করে নিবে, এটা হলো সুন্নত তরিকা। এখানে আরেকটা প্রশ্ন, হুজুর স্ত্রী মারা গেছে, স্বামীটা গোসল দিতে পারবে কিনা? হুজুর স্বামী মারা গেছে, স্ত্রী গোসল দিতে পারবে কি পারবে না? অনেক অনেক প্রশ্ন আসছে, অনেক মহাব্বত আছে। মহাব্বতে ওই স্ত্রী বলছে, দেখো আমি যদি মারা যাই তুমি নিজে গোসল দিও, আর স্বামী বলছে আমি যদি মারা যাই তুমি গোসল দাও। মুসলমান, আপনাকে বলতে চাই, দেখেন আপনার স্বামী স্ত্রীর যে সম্পর্ক, যেটা আপনার বৈধ হয়েছিল বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে সম্পর্কটা বৈধ হয়েছিল, স্পর্শ করা বৈধ হয়েছিল, তার সঙ্গে মিলেমিশা করা বৈধ হয়েছিল, তাকে অন্যান্য মেয়ের থেকে আলাদাভাবে তার সঙ্গে বসবাস করা বৈধ হয়েছিল আপনার বিবাহের মাধ্যমে। কিন্তু এটা বৈধটা বন্ধ হয় কিসের মাধ্যমে? তালাকের মাধ্যমে। তালাক দেওয়ার পরে এটা চলবে না। 2, মানুষ মৃত্যুবরণ করলে এই কাজগুলো চলবে না। অর্থাৎ মৃত্যুর পরে এখন আপনার বহু স্ত্রীকে গিয়ে জড়িয়ে চুমা খাবেন, এইটা চলবে না। আপনার স্ত্রীকে আপনি নিজেই গোসল দিবেন, এইটা চলবে না। আপনার স্বামীকে আপনি জড়িয়ে ধরবেন, এইটা চলবে না। আপনার স্বামীকে আপনি যেন কি বলছে গোসল দিবেন, এইটা চলবে না। মৃত্যুর পর চলবে না, মৃত্যুর আগে চলবে। মুসলমান, আপনাকে বলতে চাই, সুতরাং পুরুষদেরকে গোসল দিবে পুরুষরা, আর মহিলাদেরকে গোসল দিবে কে? মহিলারা। এটাই হলো বিধান। তারপরে ওই মেয়েকে, ওই স্বামীকে কাপড় পরিধান করাতে হবে। ছেলেদের জন্য উত্তম হলো 3টি কাপড়, মেয়েদের জন্য উত্তম হলো 5 কাপড়। এই 5 কাপড় দিবেন। কেউ বলছে আপনার 3 কাপড়ে কাফন হয়ে যাবে। আরে ভাই, যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে তো একটা কাপড় হলেও তো হয়ে যাবে না? টাকা পয়সা যদি না থাকে মাস্টার স্যার, তো একটা কাপড়, মুসলমান উত্তম তরিকা যেটা, সেটা আপনাকে ব্যবহার করা উচিত। মেয়েদেরকে কাপড় দিতে হবে, কাফন দিতে হবে কয়টা? কয়টা? 5টা। আর ছেলেদেরকে দিতে হবে কয়টা? 3টা দিতে হবে। এটা হলো সব থেকে উত্তম তরিকা। তারপরে আপনি মেয়েটাকে নিয়ে জানাজার স্থানে যাবেন। জানাজার যখন স্থানে যাবেন, এখানেও মশলা শুনে নেন, হুজুর জানাজাটা কোথায় পড়ব? মাঠে পড়া যাবে কি যাবে না? ঈদগাহে পড়া যাবে কিনা? মসজিদে পড়া যাবে কি যাবে না? মশলা হলো এই যে জানাজার নামাজ মসজিদের ভিতরে পড়া যাবে না, এটা মাকরু তাহরিমি। কথা বোঝা গেল?
মসজিদের ভিতর জানাজার নামাজ পড়তে পারবেন না। তবে হ্যাঁ, কেউ যদি ঈদগাহে জানাজার নামাজ পড়তে চায় অবশ্যই অবশ্যই ঈদগাহে জানাজার নামাজ পড়তে পারবে, এতে কোনোই সমস্যা নাই। কথা বোঝা গেল? এই জন্য আমরা বারোইডাঙ্গার গ্রাম, বারোইডাঙ্গার মানুষেরা আমাদের কবরস্থানের পাশে ঈদগাহ আছে, ওই ঈদগাহে আমরা জানাজা নামাজ পড়াই। অনেকগুলো জায়গা থেকে বলে ঈদগাহে জানাজা নামাজ পড়া যাবে না। না না না, ঈদগাহে জানাজা নামাজ পড়া যাবে, মাঠেও আপনার জানাজা নামাজ পড়া যাবে, কবরস্থানে পড়া যাবে কি যাবে না? কবরস্থানে যদি পড়তে চান, দেখেন এটা মনে করেন কবরস্থান, এই দিকে কবর আছে আর এই দিকে খালি আছে, এই দিকে খালি আছে। যেই জায়গাটা খালি আছে তার সামনে যদি কবর না থাকে, পশ্চিম দিকে কবর না থাকে, তাহলে এখানেও কেউ যদি জানাজার নামাজ পড়ে তাহলে পড়া জায়েজ হবে, সমস্যা নাই। কথা কি বুঝাতে পারছি বাপ? মশলা এক এক দিক থেকে ক্লিয়ার। জানাজার নামাজ পড়ে নিলেন, জানাজার নামাজের পরে ভদ্রতা সহিত জানাজার নামাজে আপনার সালাম ফিরানোর পরে আপনারা ওখানে একটু দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়ার পক্ষে লোক ভাই, আমরা দোয়াকে বাদ দিই না। জানাজার নামাজের পরে আমার রাসূলুল্লাহ বলেছেন, সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 32-1 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। রাসূলুল্লাহ বলছেন, যখন মৃত ব্যক্তির উপর জানাজার নামাজ পড়ে নেওয়া হবে, জানাজার নামাজ হয়ে যাবে, তো ওই মৃত ব্যক্তির জন্য জানাজার পরে তোমরা বিনয়ের সহিত দোয়া করো। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো দোয়া করবো না করবো না? জোরে বলতে ভাই, করবে কি করবে না? যারা বাদ দিচ্ছে মরার আগে বুঝবে না রে বাপ, মরার আগে বুঝবে না, মরবে তারপরে বুঝবে, মরার আগে বুঝবে না। তাই ভাই আপনাদের বলতে চাই, কে ছাড়ছে দেখার নাই, তবে আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, দোয়া ছাড়েনি, আগামীতেও ছাড়বো না। তারপরে যখন আপনি মৃত ব্যক্তিকে কবরে শোয়াবেন, কবরে নামাবেন, কবরে নামিয়ে দিয়েন, কবরে নামানোর পরে মৃত ব্যক্তিকে শোয়াবেন কিভাবে? মৃত ব্যক্তিকে শোয়াবেন, কেউ এরকম চিৎ করে শুয়ে দেয়, এটা উত্তম তরিকা নয়। উত্তম তরিকা হলো এই যে বডিটাকে পশ্চিম দিকে একটু বেঁকা করে দিতে হবে, একটু কাত করে দিতে হবে, কেবলামুখী, বডিটাকে একটু কেবলামুখী করে দিতে হবে, মাথাটাকে একটু কেবলামুখী করে দিতে হবে। এই কেবলামুখী হালকা করে দিয়ে বডিটাকে রাখবেন, এটা হলো সব থেকে উত্তম তরিকা। কথা কি বুঝাতে পেরেছি বাপ? কেউ খালি জানে না শুনে না, আমার দাদুকে আমি কবরে নামাবো, আমার দাদুকে আমি কবরে নামাবো। এ বাপু, তোর দাদু মারা গেছে, কবরে তোর নামাবি, কিন্তু কবরে নামানোর সময় একটা দোয়া পড়তে হয়, ওই দোয়াটা কি জানা আছে? না হুজুর, দোয়া জানি না। দোয়া জানো না তো তোমার দাদুকে কেন নামাবে তুমি? মুসলমান, এই টাওয়ারই পাবো না, এই তো ছোট ছেলে আছে, এই টাওয়ার পাওয়া যাবে না, একটা টাওয়ার দাও। খুব ছোট বাচ্চা, একজন বাচ্চা দিয়েছে, কি আয়ুষ, মাশাআল্লাহ, যাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আয়ুষ বাবু দিয়েছে। এই আলোচনা বাড়িয়ে যাবো বাপ? জি, যারা যারা শুনতে রাজি একটু হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। দাদুকে, মাকে, যাকে আপনি কবরে নামাচ্ছেন, কবরে নামানোর আগে, কবরে নামানোর সময় যে দোয়াটা, সেই দোয়াটা মুখস্থ করে নেন। কবরে নামানোর সময় আবার দোয়া আছে হুজুর? হ্যাঁ, দোয়া আছে। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 16-17 মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলেছেন, 3টি দোয়া আছে। ইদা উদখিলাল মাইয়িতু ফিল কবরি, যখন মৃত ব্যক্তিকে কবরে নামানো হবে তখন বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলতে হবে বলুন না? সুবহানাল্লাহ। জোরে বলুন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়তে হবে, অথবা বলতে হবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ, অথবা বলতে হবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়ে মৃত ব্যক্তিকে আপনি নামিয়ে এই কাঁধ করে, হালকা কাঁধ করে, পুরোপুরি কাঁধ করে আমি বলছি না, হালকা কাঁধ করে কিবলামুখী করে মৃত ব্যক্তিকে রাখে দিলেন। তারপরে বাঁশগুলো সেট করে দিলেন। সেট করার পরে আপনি সেখানে মাটি দিবেন। মাটি দিতে হবে কতবার?
এ বলো না কতবার? তিনবার। এক মৌলবি বলছে তিনবার মাটি দেওয়ার দরকারটা কি? একবার তো দিলে হয়ে যায়, একবার আরেকবার আরেকবার, এটা তো ঢং হয়ে যাচ্ছে। আমি বলবো ভাই, আমরা ঢং বুঝি না, আমরা রং বুঝি না, আমরা চং বুঝি না, আমরা শুধু বুঝি রাসূল যেটা আমাদের নিয়ম দিয়েছেন সেই নিয়মেই চলবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান, রাসূলের নিয়মকে কেউ যদি খণ্ডন করতে চায় তাদেরকে আমরা কোনোদিন সাপোর্ট করব না। এখানে দুইটা প্রশ্ন করেছে। এক তো হলো এই যে তিনবার মাটি দেব কেন? দুই, আমরা মাটি দেওয়ার সময় দোয়া করি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কুশমুন্ডি থানায় কিছু কিছু জায়গায় এমন এমন মৌলবি বের হয়েছে যেই মৌলবিরা বলছে মিনহা খলাকনাকুম পড়ার কোনো দরকার নাই, এটা পড়া বেদাত নাজায়েজ। তার মানে হলো এই, আজ থেকে দুদিন পূর্বে যেই মৌলবিরা আমাকে শিখিয়ে গেল সেই মৌলবি কিছু বুঝে না। আজকে 2-4 দিন আপনার 2 পাতা পড়া মৌলবি এরা বুঝতে পারলো বেশি যে না মিনহা খলাকনাকুম পড়া যাবে না। মুসলমান, আপনাকে বলতে চাই, এটা যদি কোনো পীর বলতো আমি সন্দেহ করতাম, কোনো মৌলবি বলতো তাহলে সন্দেহ করতাম, কোনো যদি আপনার মুফতি বলতো সন্দেহ করার কোনো জায়গা ছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ নিজেই মাটি দেওয়ার সময় এই দোয়া পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী নিজেই এই দোয়া পড়েছেন। হাদিসটা কোথায় লিপিবদ্ধ আছে? যারা নিজেকে আহলে হাদিস বলছেন আর হাদিস খুঁজে পাচ্ছেন না তারা একটু কান খুলে শুনে নাও। এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদে আহমদ, আপনার হাদিস নাম্বার 22187 মধ্যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কি ইরশাদ করেছেন? তার আগে একটা বক্তৃতা শোনাচ্ছি। কত বড় জাহিল মূর্খ ব্যক্তি এই পৃথিবীতে পাওয়া যায়। মুসলমান, আমি শুনেন কি বলছে মিনহা খলাকনাকুম প্রসঙ্গে। এটা পড়া যাবে না যাবে না? মায়েতকে কবরে রাখতেছি, মায়েতকে কবরে রেখে যখন মাটি দিচ্ছি তখন আমরা পড়ছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর কোন দলিল পৃথিবীর বুকে একটা সহিহ হাদিসেও নাই, জয়ীফ হাদিসেও নাই, জাল হাদিসেও নাই। হুজুর তৈরি করে রেখেছে সমাজে। কি বলছে? এর কোন দলিল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এর কোন দলিল পৃথিবীর বুকে একটা সহিহ হাদিসও নাই, জয়ীফ হাদিসও নাই, জাল হাদিসও নাই। এগুলা হুজুর তৈরি করে রেখেছে। তো এইটা আপনার শোনার পরে মাস্টার সাহেব ভাববে কিনা, আরে এতদিন পড়লাম তাহলে এগুলো সব ভুলভাল পড়েছি। মাস্টার সাহেব কালকে বলবে হে তোমরাও পড়ো না। এর কোনো দলিলই নাই, এর কোনো দলিল নাই। মুসলমান, আমরা সুন্নিরা দালালি করি না রে বাপ, আমরা সুন্নিরা দলিল দিয়ে কথা বলি। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, হে মুসলমান, হাদিসটি শুনুন। হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম বুখারীর থেকে বড় ইমাম, ইমাম মুসলিমের থেকে বড় ইমাম, ইমাম নাসাঈর থেকে বড় ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল নিজ গ্রন্থ মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22187 মধ্যে হাদিসটি নকল করেছেন এইভাবে, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর নিজ কন্যা উম্মে কুলসুম যখন মারা যায়, উম্মে কুলসুম মারা যাওয়ার পরে নবীজি নিজেই নিজ কন্যাকে মাটি দিতে গেলেন। মাটি দেওয়ার সময় লাম্মা উদিয়াত, যখন এই উম্মে কুলসুমকে কবরে রেখে দেওয়া হলো, রাসূল মাটি দিতে গেলেন। ক্বালা রাসূলুল্লাহ মিনহা খলাকনাকুম, মাটি দেওয়ার সময় আমার রাসূলুল্লাহ পড়ছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর দলিল আছে কি নাই? আছে কি নাই? আছে। মুসলমান, আপনাকে বলতে চাই, আপনি বলেন হুজুর 3 বার দেওয়ার তো হাদিসটা পেলাম না, 3 বার হাদিসটা পড়ুন। মুসলমান, তাফসীর ইবনে কাসির জিল নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 299 মধ্যে লিপিবদ্ধ আছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজাতান, রাসূলুল্লাহ এক জানাজায় অংশগ্রহণ করলেন।
এক সাহাবী ইন্তেকাল করেছেন। সাহাবীর ইন্তেকালের পরে ওই সাহাবীকে রাসূলুল্লাহ মাটি দিতে গেলেন। মাটি দিতে যাওয়ার পরে লাম্মা উদিয়াল মাইয়াতু ফিল কাবরি, লাম্মা মানে যখন, উদিয়া মানে রাখা হলো, আল মাইয়াতু মানে মৃত ব্যক্তিকে, ফিল কাবরি মানে কবরের মধ্যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীকে কবরে রেখে দেওয়া হলো, ফাকাবাজা কাবজাতাম মিনাত তুরাব, রাসূলুল্লাহ এক মুষ্টি মাটি নিলেন, ফাআলকাহা ফিহা, ওই মাটিটাকে কবরের উপর রাখলেন, ফাকালা মিনহা খলাকনাকুম, তারপরে রাসূলুল্লাহ বললেন মিনহা খলাকনাকুম, সুম্মা আখাযা উকরা ফাকালা ওয়া ফিহা নুঈদুকুম, তারপরে আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন, রাখার পরে আমার রাসূলুল্লাহ বলছেন ওয়া ফিহা নুঈদুকুম সুম্মা আখাযা উকরা ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা, অতঃপর আমার দয়ার নবী আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন আর পাঠ করলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে জালো। মুসলমান আপনাকে দুইটা শুধু হাদিস দিলাম, দুইটা হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় আমার রাসূলুল্লাহ মাটি দেওয়ার সময় এই দোয়া পড়েছেন কি পড়েননি ভাই? এই পড়েছেন কি পড়েননি? তাহলে আমরা পড়বো কি পড়বো না? মুসলমান এই দোয়া কয়বার পড়েছেন? একবার না তিনবার? তিনবার। তাহলে আমরা কয়বার পড়বো ভাই? তিনবার। তিনবারই পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিয়েছেন, নিয়ম শিখিয়েছেন, মাটি দেওয়ার নিয়ম কয়বার? একবার না তিনবার? রাসূলুল্লাহ শিখিয়েছেন তিনবার। গোটা পৃথিবীর মানুষ যদি বলে একবার দিতে হবে, আমরা মানবো না, কারণ আমাদের স্লোগান হলো দয়ার নবী একদিকে, গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার মৌলভী মুন্সি মুফতি একদিকে, একজন মুসলমান যাবে কোন দিকে? সুন্নিরা যাবে কোন দিকে? তো সুন্নিদের বরাবরই হলো স্লোগান দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে, সেই দিকে। হে মুসলমান আপনাকে বলতে চাই, এই আপনার মাটি দেওয়ার সময় দোয়াটা পড়তেই হবে, এটা হলো রাসূলুল্লাহর সুন্নত। মুসলমান সৌদি আরবের যারা আপনার নেতৃত্ব দিচ্ছে, সৌদি আরবের একজন আপনার মুহাদ্দিস, আহলে হাদিসদের বড় মুহাদ্দিস, তার নাম হলো শাইখ বিন বাস। শাইখ বিন বাসকে আপনার ফতোয়া ইবনে বাস আপনার জিল নাম্বার 13 পেজ নাম্বার 197 মধ্যে জিজ্ঞেস করা হলো মা হুকম কৌলি মিনহা খলাকনাকুম ইনদা দাফন, দাফন করার সময়, মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম পাঠ করা যাবে কি যাবে না? তো তাদের গুরু, তাদের বড় আলিম, সে বলছে হাজা সুন্নাতুন, এই দোয়াটা মাটি দেওয়ার সময় পাঠ করা হলো সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আচ্ছা, মেয়েরা, পুরুষরা যাবে জানাজায়, পুরুষরা যাবে মাটি দিতে, মেয়েদেরকে নিয়ে যান বাপ? এটা হানা বলুন না বাপ। মেয়েরা যদি আন্দোলন শুরু করে তোমরা যেতে পারো মাটি দিতে, আমরা কেন যেতে পারি না? কি বলবেন? না, নো চান্স। তাহলে যদি মেয়েরা জানাজার সময় অ্যাটেন্ড না করতে পারে, মাটি দেওয়ার সময় যদি যেতে না পারে, তো মেয়েরা করবে কি? মেয়েরা করবে কি? তো হুজুর মেয়েরা বাড়িতে বসে বসে কাঁদবে, কান্নার কম্পিটিশন করবে, হায় রে বাবু রে মামা রে করবে। মুসলমান শুনুন, এটা নয়। ছেলেরা যাবে জানাজার নামাজ পড়তে, কয়েকটা জিনিস মেয়েদের জন্য মাফ করে দেওয়া হয়েছে, যেমন জুম্মার নামাজ মেয়েদের জন্য মাফ, ঈদের নামাজ মেয়েদের জন্য মাফ, কুরবানির নামাজ মেয়েদের জন্য মাফ, জানাজার নামাজ মেয়েদের জন্য মাফ। আর যারা টেনে টেনে মসজিদে নিয়ে যাচ্ছে তাদেরকে আমরা তাদের যুক্তি তারা দিবে। শুনুন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ঈদগাহে মেয়েদেরকে টেনে নিয়ে যেতে বলেননি, মসজিদে মেয়েদেরকে টেনে নিয়ে যেতে বলেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 567 অর্থাৎ 567 মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, এই মহিলাদের জন্য সব থেকে উত্তম নামাজের জায়গা সেটা হলো তার নিজের বাড়ি, মসজিদ আর ঈদগাহ নয়। তো মহিলারা কোথায় নামাজ পড়বে ভাই? এই জন্য কোথায়? বাড়িতে, মাঠে ঘাটে নয়, বাড়িতেই নামাজ পড়বে। আর জানাজার নামাজ বাড়ির ঘরের ভিতর তো নামাজ হয় না, হয় কি?
মাঠে ঘাটে হয়। মুসলমান জুম্মার দিন একজন মহিলা জুম্মাতে যাবে না কেন? তারাবি নামাজ চালু হবে। এই তারাবি নামাজে সামনে ইমাম, তারপরে পুরুষ মুক্তাদি, তারপরে মহিলা মুক্তাদি। এই নিয়ম চলবে না। এই নিয়মটাকে আমাদের বন্ধ করতে হবে। কে চালাচ্ছে না ওটা আমাদের কিছু যায় আসে না, তাদেরকে আমি গালি দিতে চাই না। তবে হানাফি সমাজের জন্য বলছি, একা আগে ইমাম থাকবে, তারপরে পুরুষ মুক্তাদি থাকবে, আর মহিলারা বাড়িতে তারাবি পড়বে। কোথায় পড়বে? এজন্য কোথায়? বাড়িতেই পড়বে, মসজিদে যাবে না, ঈদগাহে যাবে না। মুসলমান আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটি হলো সহিহ হাদিস, হাদিস লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ, সহিহ সনদে বর্ণিত। সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 570। কত নাম্বার হাদিস বললাম? 570 মধ্যে সহিহ সনদে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, সলাতুল মারআতি ফি বাইতিহা আফসালু মিন সলাতিহা ফি হুজরাতিহা ওয়া সলাতুহা ফি মাখদাইহা আফসালু মিন সলাতিহা ফি বাইতিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মহিলার জীবনে যতগুলো নামাজ পড়েছে, এই নামাজ সমূহের মধ্যে সবথেকে উত্তম নামাজ হলো নিজ বাড়ির বেডরুমে নামাজ পড়া। যদি অন্যান্য রুমে নামাজ পড়ে, অর্থাৎ ডাইনিং এ নামাজ পড়ে, যদি কোনো মহিলা বারান্দায় নামাজ পড়ে, আঙ্গিনায় নামাজ পড়ে, আঙ্গিনা অপেক্ষা, বারান্দা অপেক্ষা, ডাইনিং অপেক্ষা মহিলা যদি নিজ বেডরুমে নামাজ পড়ে, পার্সোনাল রুমে নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলছেন এটা বেশি নেকি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আগে রাসূলুল্লাহ বলছেন ওয়া সলাতুহা ফি মাখদাইহা, আর আগে নবী বলছেন যদি বেডরুমের থেকেও আরো কোনো লুকানো রুম থাকে, যেমন আগে হতো অন্দরমহল, রুমের ভিতর রুম, এইরকম রুম বানাতো আপনার আরো ঘরের ভিতর ঘর, ওই ঘরে যদি কেউ নামাজ পড়ে, বর্তমানে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে কেউ যদি নামাজ পড়ে কোনো মহিলা, রাসূলুল্লাহ বলছেন আন্ডারগ্রাউন্ড বা অন্দরমহলে নামাজ পড়া বেডরুমে নামাজ পড়া অপেক্ষাও বেশি নাকি। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ঈদের নামাজ আপনার বেডরুমে পড়বেন? পড়বেন না। জুম্মার নামাজ বেডরুমে হবে? জুম্মার নামাজ বেডরুমে হয় না, অন্দরমহলে হয় না, গ্রাউন্ডে হয় না। জুম্মা, ঈদ আর বাকরা ঈদ, জানাজা, এগুলো হলো ওপেন নামাজ। এগুলো হলো ওপেন নামাজ। মসজিদে পড়ুন জুম্মার নামাজ, ঈদগাহে পড়ুন ঈদ কুরবানি নামাজ, আর মাঠে ঘাটে যে কোনো জায়গাতে পড়তে পারবেন জানাজা নামাজ। এই জন্য মহিলারা এই জায়গাতে অংশগ্রহণ করবে না। কিছু মানুষ বলছে মসজিদে গেলে বেশি নাকি হয়। আচ্ছা বলেন তো, আমি বেশি বুঝি না আমার রাসূলুল্লাহ বেশি বুঝেন? কোনটা? বলেন না। আমি বেশি বুঝি না আমার রাসূলুল্লাহ? তোমার মৌলবী বেশি বুঝে না তোমার নবী বেশি বুঝেন? আমার রাসূল থেকে কেউ যদি বুঝ বেশি করতে চায়, কেউ যদি নবীর থেকে বেশি জ্ঞানী হতে চায়, আমরা তাকে সাপোর্ট করি না। ইসলাম পেয়েছি রাসূলের কাছ থেকে, ধর্ম পেয়েছি রাসূলের কাছ থেকে, কোরআন পেয়েছি রাসূলের কাছ থেকে, ইসলামিক শিক্ষা পেয়েছি রাসূলের কাছ থেকে। সুতরাং রাসূলের থেকে কেউ আগে হতে চাইবেন না। এই জন্য ভাই আপনাকে বলতে চাই, মহিলারা না তো জুম্মার নামাজ পড়তে যাবে, আর না তারাবি নামাজ পড়তে যাবে। মহিলারা বাড়িতেই তারাবি নামাজ পড়বে। তারাবি নামাজ কত রাকাত? জোরে বলুন না। কি 8 রাকাত? 20 রাকাত। 5 রাকাত? 20 রাকাত। ভালো করে মুখস্থ করে নেন, কয়েকদিন পর রোজা। কারো চাপে পড়ে কোনো ডাক্তার মাস্টার মৌলবী মুন্সির কোথায় পাল্লায় পড়ে আপনি 8 রাকাত করে দিয়েন না। কে পড়ছে পড়ুক, আমাদের ওটা দেখার নাই। কি মাস্টার স্যার? কিন্তু আমরা 20 রাকাত পড়ছি, মোরা পর্যন্ত 20 রাকাতই পড়বো। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? তার কারণটা হলো রাসূলের সুন্নত হলো 20 রাকাত তারাবি, সাহাবীদের সুন্নত হলো 20 রাকাত তারাবি, সাহাবীদের ইজমা হয়ে গেছে 20 রাকাত তারাবি, তাবেঈনদের তরিকা হলো 20 রাকাত তারাবি, তাবেঈনদের তরিকা হলো 20 রাকাত তারাবি। সিয়ায় সিত্তার ইমামগণ বলেছেন তারাবির রাকাত সংখ্যা হলো 20 রাকাত। ইমাম বাইহাকি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম নাসাপুরি, সমস্ত ইমাম বলছেন তারাবির রাকাত সংখ্যা কত? 20 রাকাত। বড় পীর আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেছেন 20 রাকাত। খাজা করিম নওয়াজ বলেছেন 20 রাকাত। নিজামউদ্দিন আউলিয়া বলেছেন 20 রাকাত। দাতা বাবা বলেছেন 20 রাকাত। মাকদুমে পাক বলেছেন 20 রাকাত। আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত আলাইহির ইসমান বলেছেন 20 রাকাত। আলাউলাক পান্ডবী বলেছেন 20 রাকাত। সুলতান তাবরেজ বলেছেন 20 রাকাত। আপনার কি বলছে শাহজালাল বলেছেন 20 রাকাত। আর আমরা হলাম নবী থেকে সিলসিলা দিয়ে এই সমস্ত ব্যক্তির অনুসারী, এই জন্য আমরা পড়ো কত রাকাত? জি 20 রাকাত। ছলে বলে কৌশলে আমি 8 রাকাত পড়তে দিব
না, যদি আপনার গ্রামের কোনো মৌলভী সাহেব বলে 8 রাকাত পড়ব, ওই মৌলভী সাহেবকে গ্রামে রাখা যাবে না, ওটাকে চেঞ্জ করে 20 রাকাতের তারাবি পড়নেওয়ালা ইমামকে রাখতে হবে। ওই মৌলভী হয়তো কোথাও ঘুষ খেয়েছে মুসলমান, তবে হ্যাঁ যারা 8 রাকাত পড়ে তাদের ব্যাপারটা আলাদা, তারা কি করছে করুক গা। আমাদের মসজিদে নয়, আমাদের মসজিদে নয়, আমাদের মসজিদে কত রাকাত হবে? 20 রাকাতই হবে। আমরা মসজিদে গিয়ে রাফায়েদাইন করব না, এই যে বারবার রুকুর সময় রাফায়েদাইন করব না, আমরা আমিন জোরে নয় আস্তে পাঠ করব। আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করব না। মুসলমান, আমি একটি বই লিখে দিয়েছি এই প্রসঙ্গে, সহি নামাজ। এই সহি নামাজ এখানে আপনার একটা দুইটা নয়, আপনার কয়েকশো দলিল দিয়ে প্রমাণ করে দিয়েছি। যারা বলে হানাফি মাযহাবের আপনার কি বলছে নামাজটা সঠিক নয়, শুদ্ধ নয়, তাদের উদ্দেশ্যে বলবো একটা পিস অবশ্যই নিয়ে যাবেন আর পড়বেন, আর দেখবেন পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যদি দলিল কারো কাছে থাকে সেটা হলো সুন্নি মুসলমান। সব থেকে বেশি কেউ যদি দলিল দিতে পারে সেটা হলো হানাফি মুসলমান। সুন্নি হানাফিদের মাঝে যতগুলো দলিল আছে অন্য কারো কাছে এতগুলো দলিল থাকতে পারে না। সুতরাং কেউ আঙ্গুল তুলবেন না। আপনি কি করছেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। সুন্নি মানুষ দোয়াও চলছে, তারাবি 20 রাকাতও চলবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মুসলমান শবে বারাত পালন করেন না আপনারা? একটা তো চ্যাপ্টার হালকা করে শেষ করে দিলাম কারণ বেশিক্ষণ লেগে যাবে, আর আমার টাইম আর মাত্র 10-15 মিনিট আছে। মুসলমান, যদি আপনারা সুযোগ দিন যে না আপনি এলাকার বক্তা হলেও কিছুক্ষণ বলুন, নো প্রবলেম, কিন্তু আমাদের দেশে একটা রোগ হয়ে আছে, এই মুফতি সাহেব এতক্ষণ বলছে এখনো বাইরের বক্তা আনেনি, বাইরের বক্তা আনেনি, বাইরের বক্তা মনে হয় যেন আসমান থেকে কথা বলবে, এই কোরআন হাদিসেরই তো